ব্যক্তিগতভাবে এবং তরিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে তার সন্তান হিসেবে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের একটি মানবিক আয়োজন করবার জন্য। অতীতেও তারা এই ধরনের ব্যতিক্রমী এবং মানবিক আয়োজন করে তাদের নিজেদের রাজনৈতিক দর্শনের পরিচয় দিয়েছে। তারা দেখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই রাজনৈতিক দর্শনটি ধারণ করতে পেরেছে। তারা দেখিয়েছে জনাব তরিকুল ইসলাম যাদেরকে সন্তানের মতো স্নেহে মানুষ করেছে, তারা অন্তত তরিকুল ইসলামের কাছ থেকে কিছুটা হলে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করেছে। আজকে যে সমস্ত শিক্ষার্থী বোনেদের মাঝে আমাদের সন্তান তুল্য, তাদের মধ্যে বাইসাইকেল বিতরণ কর্মসূচি, এটি প্রগতির কথা বলে, এটি আধুনিকতার কথা বলে, এটি নারীর ক্ষমতায়নের কথা বলে। আজ এই নারীর ক্ষমতায়নের পথিকৃত এই স্বাধীন বাংলাদেশে ছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি প্রথমে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়বার ব্যবস্থা করেছিলেন, পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়বার ব্যবস্থা করেছিলেন, যিনি সারা পৃথিবীতে নজিরবিহীন ভাবে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন। আজকে যে পাঠ্যপুস্তক বিতরণের উৎসব হয়, সেই উৎসবের শুরু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছিল। আজকে যে সমস্ত শিক্ষার্থী বোনেদের মাঝে বাইসাইকেল বিতরণ কর্মসূচি হচ্ছে, আমি তোমাদেরকে বলবো, তোমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ালেখা করো না কেন, সেটি স্কুল হোক কিংবা কলেজ হোক, তোমরা খোঁজ দিয়ে দেখো সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তরিকুল ইসলামের হাতের ছোঁয়া রয়েছে। আজকে সিটি কলেজের 8টি বিষয়ে অনার্স কোর্স, আজকে এমএম কলেজের 22টি বিষয়ে অনার্স কোর্স, আজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, মহিলা কলেজ, উপশহর ডিগ্রি কলেজ, যশোর কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তাদের হাতে গড়া। আজকে যশোরের প্রতিটি গ্রাম পর্যায়ে স্কুলের নতুন ভবন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তরিকুল ইসলামের মাধ্যমে করেছিলেন। আজকে আমরা সেই নেতার রুহের মাগফিরাত কামনায় আমরা এই আয়োজনটি করেছি। প্রকৃত শ্রদ্ধা সেদিনই আমরা দেখাতে পারবো যখন আমরা তরিকুল ইসলামের শিক্ষাটি ধারণ করে চলতে পারবো। আমি বিশ্বাস করি যশোর জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তরিকুল ইসলামের সেই শিক্ষাটি ধারণ করছেন বলেই এই ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে এত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করেও তারা রাজপথে অবিচল আছে। আমি আপনাদের সন্তান তুল্য, আমি আপনাদের ভাই, আমার পিতা নেই, আমি আপনাদের অভিভাবক করতেই আমরা মানুষ, আপনাদের অভিভাবক করতেই আমরা রাজনীতি করছি, রাজনীতি করতে চাই। শুধুমাত্র আপনাদের কাছে একটি দোয়া প্রার্থনা, আপনাদের এইটুকুই শুভকামনা প্রার্থনা, আমার বাবা যে রাজনীতি করেছেন কোনদিনই স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। আমিও যেন আমৃত্যু স্বৈরাচারের চোখের দিকে চোখ রেখেই জিয়া পরিবারের প্রতি আমৃত্যু বিশ্বস্ত থেকে রাজনীতি করতে পারি, সেই দোয়াটি আপনারা আমার জন্য করবেন। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনা করে, আবারও আজকের এই আয়োজন যারা করেছেন, আজকে এই আয়োজনে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী